নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আটটায় আট রিপোর্টার এক্সক্লুসিভ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আপনাদেরকে জানাবো। একদম শুরুতেই যে খবর, রাতে শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে সেই ঘটনায়। নারকেলডাঙ্গায় ঝুপড়িতে বিধ্বংসী আগুন, সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি। আর এখন সকালবেলার কি ছবি সমস্তটা দেখাবো আপনাদের। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমা, সরাসরি ঘটনাস্থল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমা, এখন সকালবেলা কি পরিস্থিতি রয়েছে? যারা সেখানকার বাসিন্দা তারা কি বলছেন, কিভাবে এত বড় একটা বিস্ফোরণ ঘটলো? দেখো, আগুনের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে এখন কিন্তু শুধু হাহাকারের ছবি উঠে এসেছে। আমি একটু দেখাই। দেখো, এখানে একটি গোডাউন ছিল। সেই গোডাউনে গতকাল রাতে 62 বছর বয়সের একজন বয়স্ক মানুষ, তিনি কিন্তু ঘুমোচ্ছিলেন। হঠাৎ করে আগুন লেগে যায় এবং তারপরে কিন্তু ওই বয়স্ক মানুষটি তার প্রাণ নিয়ে ফিরতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে কিন্তু এই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তিনি এখানে কাজ করতেন। এখানে যে গোডাউনটা দেখা যাচ্ছে, অর্থাৎ পুলিশ এই জায়গাটাকে ব্যারিকেড করে দিয়েছে, সেখানেই একটি গোডাউন ছিল। সেই গোডাউনেই তিনি রাতে ঘুমোচ্ছিলেন, কিন্তু কিছু বোঝার আগেই প্রাণ নিয়ে তিনি পালাতে পারেননি। অগ্নিদগ্ধ অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে। পাশাপাশি দেখাই তোমাকে, এখানে পরপর অনেকগুলো ঝুপড়ি রয়েছে, যার মধ্যে একটা ঝুপড়ি দেখা যাচ্ছে। দেখো, এখানে প্রচুর বই খাতা পুড়ে যাওয়ার অংশ দেখা যাচ্ছে। এই ঘরটিতেই থাকতো সালমা বলে একটি মেয়ে, এবং সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছে এবং দেখতেই পাচ্ছ মেধাবী ছাত্রী, সেখানে সে পড়াশোনা করতো, কিন্তু তার বই খাতা সর্বস্ব কিন্তু পুড়ে গেছে। কোনোভাবেই কিন্তু তারা কিছু উদ্ধার করতে পারেননি, কারণ একেবারে আগুনের ভয়াল চিত্র। সেই আগুনের মধ্যে নিজেদের প্রাণটুকু নিয়ে তারা বেরোতে পেরেছেন। এবং পাশাপাশি বলি, দেখো এখানে তিনটি ঝুপড়ি রয়েছে পাশাপাশি। সেই পাশাপাশি যেই ঝুপড়িগুলো রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু বাসিন্দারা থাকতেন। এবং অনেকেই বলছেন, এখানে এই যে ঝুপড়িটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু যারা থাকতেন তারা বলছেন যে তাদের বোন একজন, তার কিন্তু বিয়ের যে গয়না, সে বিয়ের গয়নাও কিন্তু এখানে রাখা ছিল, অর্থাৎ বিয়ে। সোমা, এখন কি আগুন পুরোপুরি ভাবে নেমানো গেছে নাকি এখন অবধি পকেট ফায়ার রয়েছে? কি ছবি দেখছো? দেখো, যেহেতু এখানে 40টি ঝুপড়ি পুরোটাই পুড়ে গেছে, কিন্তু যে পকেট ফায়ার অর্থাৎ পকেট আগুন সেটা কিন্তু এখন রয়েছে। দেখতে পাচ্ছ এলাকাটা কিন্তু পুরোটাই ধোঁয়ায় ভরে গেছে, কারণ হাওয়া চলছে, একদিকে কিন্তু হাওয়া চলছে, সেই কারণে এখানে আগুন তো নিভে গেছে সম্পূর্ণ, কিন্তু পকেট ফায়ার সেটা নেভাতে গিয়ে কিন্তু প্রচুর ধোঁয়া হচ্ছে, কারণ একদিক থেকে হাওয়া বইছে। সেই কারণেই কিন্তু দমকল কর্মীরা তারা চেষ্টা করছেন যতটা তাড়াতাড়ি সম্ভব এলাকাটাকে পুরোটাই কিন্তু তারা পরিষ্কার করার চেষ্টা করছেন। তবে পকেট ফায়ার রয়েছে, এলাকা পুরোটাই কিন্তু ধোঁয়ায় ভরে গেছে এই মুহূর্তে। এবং বাসিন্দারা তারা কিন্তু আরো অভিযোগ করছেন যে একদম তারা কি অভিযোগ করছে সেটাই শোনাবো। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল রাতে যখন এই বিধ্বংসী ভয়াবহ আগুন অগ্নিকাণ্ড ঘটে, তখন তারা কি জানায়, কি অভিযোগ করে আপনাদের শোনাবো, এবং সকালবেলা তারা কি জানাচ্ছেন শুনুন। এখনো আগুন পুরো লেবানো হলো না, আর বলছে আমরা সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে এসছি। যদি ঘর 2 মিনিটের মধ্যে যদি ফায়ার ব্রিগেড এসে যায়, যখন ঘর পুড়ে 2 মিনিটের মধ্যে আসলে এই মাথা থেকে ওই মাথা কি পড়বে? কমসে কম 30খানা ঘর পুড়েছে আর 40টা কারখানা পুড়ে গেছে। আগুনটা ওই পারে লেগেছে। আগুনটা লাগবে, দমকল আসতে 8 ঘন্টা টাইম নেবে। ফাঁকা রাস্তা বেশি দূরে নেই, আর দমকল এসে 2 ঘন্টা পরে এসছে। যখন এখান থেকে ওই মাথা অবধি পুড়ে গেছে, এই পার পুড়ে গেছে, তারপরে দমকল এসছে। দমকলটা যদি আগে আসতে, এখন পুলিশ বলে যাও। যখন পুড়ে যাচ্ছিল তখন থানা কত দূরে এখান থেকে? 5 মিনিটের রাস্তা না, পুলিশ আসছে 8 ঘন্টা পরে। आग लगता तो इतना 1 सेकंड का टाइम नहीं मिला। ऊपर से ही पार बगल में हम सिर्फ निकले, बगल में एक आदमी जल के मर गया बेचारा। वो चाचा बोलते थे, वो बगल में जल के उसी में डुलस के रह गया जल के। গোডাউন में था ना? हाँ, गोडाउन में था, वो सो करके था, वो सवेरे सो जाता है। আগুন যখন জ্বলেছে ওপারে আমরা গিয়েছি পানি নিয়ে, জলে পানি মারছি, আগুন মনে হয় কেমিক্যাল, মানে কোনো কেমিক্যাল জল দিচ্ছি তো আগুনে বেড়ে যাচ্ছে, আগুনে জল মারছি তো আগুন বেড়ে যাচ্ছে। এইরকম আমি তো এরকম আগুনে জল মারলে আগুন বুঝে, কিন্তু এ কিরকম আগুন, পানি মারছি তো আগুন এগিয়ে যাচ্ছে, জল মারছি পানি এগিয়ে যাচ্ছে, মনে হয় কোনো রকম কেমিক্যাল দেওয়া ছিল ওর মধ্যে। কানের ছিল, পায়েল ছিল, তো 3 জনের গয়না ছিল। আমাদের বোনের গয়না ছিল, টাকা পয়সা সব চলে গেছে। আমাদের একটা কাপড় भी বাঁচেনি, সব চলে গেছে। ঘুমা ছিল, এখন ভাগা আসা যাওয়ার সময় পায় নাই, তো
হয়ে গেছে মৃত্যুক এখানে। ও আমরা খুঁজে বের করলাম, পাই নেই তো। এইদিকে দেখলো, ওদিকে পালাচ্ছে, এদিকে পালাচ্ছে। হ্যাঁ, একদম পালাতে পারিনি, মানে পুরো বেডি পুরো শেষ হয়ে গেছে। जलने का इंतजार था, आदमी मर गया, उसका इंतजार था। कहेगा किस चीज का नौकरी करता है, किस चीज का नौकरी? आदमी पैसा लगाओ, मालिक चलाते हाई 10-15 मिनट लगेगा, वो गाड़ी लेके क्यों नहीं आया? সোমার সঙ্গে আরো একবার কথা বলি। সোমা ঘটনাস্থল থেকে রয়েছে এবং সোমা, সকালবেলাতেও আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজন তারা ক্ষোভে ফেটে পড়ছেন। তারা কি কি বলছেন, কি কি অভিযোগ সামনে আসছে এখন অবধি? হ্যাঁ, তোমাকে একটু ছবিটা দেখাই। দেখো, সর্বস্ব খুইয়েছেন এখানকার যারা বাসিন্দারা রয়েছেন। এক কাপড়ে তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে এসেছেন। আমি একটু কথা বলবো। দেখো, এখানে যারা রয়েছেন, অর্থাৎ যাদের সর্বস্ব পুড়ে গেছে, কিছুই তারা বের করতে পারেননি। দিদি, এখন কি অবস্থা? আপনাদের তো এক কাপড়ে আপনাদের বেরিয়ে আসতে হয়েছে। কি দেখি, কেউ তো কিছু সাহায্য করছে না আমাদের। দেখি কাউন্সিলর কিছু সাহায্য করে নাকি। এখন তো কাউন্সিলর আসেনি এখন অবধি। মানে এতটা সময় হয়ে গেল গতকাল রাত থেকে, এখনো তো আপনারা খোলা আকাশের নিচে খালি পেটে বসে আছেন। খালি পেটে বসে আছে, বাচ্চারা খিদেই বসে রয়েছে, অমনি কিছু নাই আমাদের কাছে। বাচ্চারা কানলেও খেতে দিতে পারবো না, আমাদের কাছে টাকা পয়সা কিছু। আমাদের সব শেষ হয়ে গেছে, সব। আপনাদের ঘরেই তো উচ্চ মাধ্যমিকের ছাত্রীর অ্যাডমিট কার্ড সব ছিল, সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বই খাতা, সব টাকা পয়সা, মেয়েদের বিয়ে দেওয়ার জন্য গয়নাগাটি সব ছিল, সব ডকুমেন্ট অবধি পুড়ে গেছে আমার। আপনারা কি ভাবছেন যে পুনর্বাসন আপনাদের দেওয়া হবে, সেরকম কিছু আপনাদের আশা রয়েছে? কোনো আশা নেই। দেখা যাচ্ছে আপনারা দেখছেন এই দিক থেকে ওই অবধি 10-15টা ঘর পুড়ে গেছে, থাকার ঘর পুড়ে গেছে সবার। লোক থাকলে তো জিনিসপত্র নিশ্চয়ই থাকে। সোমা, স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন কোনো আশা নেই তাদের। দেখা যাক, কাউন্সিলর কোনো পদক্ষেপ নেয়, কিন্তু কাউন্সিলর তিনি কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। আর দমকলও ঠিক টাইমেই এসছে। ব্যাপারটা হচ্ছে আগুন দুদিক দিয়ে লেগেছিল। প্রথমে দমকল এই নারকেলডাঙ্গা দিক দিয়ে আসলো, এবং চ্যাটার্জি থেকে অসুবিধা হচ্ছিল, এবং চ্যাটার্জিরও পরে 3টে দমকল গাড়ি এসে ওইটা কন্ট্রোল করেছে। সিপিএম আর আমল থেকে এইটা রয়েছে, প্রায় আমি বলছি তো 50 বছর ধরে ক্যানেল ওয়েস্ট রোডে এনক্রোচমেন্ট রয়েছে। তখন সিপিএম এর আমলে একটা ক্রিমিনাল ছিল এখানে, তার নাম হচ্ছে লতিফ খান, পপ্পু খান। সে এখানকার ঝুপড়ি ভাড়া টাড়া নিত। তার একটা ছেলে ছিল হেদার, সে এখানে কন্ট্রোল করে। আমার আসার পরে এটা অনেকটা আমি ঠিক করেছি। তো ক্যানেল ওয়েস্ট রোডে একটা ইনক্রোচিং এর সমস্যা রয়েছে, এটা সবাই জানে, মেয়র থেকে শুরু করে সবাই জানে। আর